ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুধুমাত্র যারা রিলেশনশিপে আছে তাদের জন্য। কারণ হচ্ছে তুমি ধরো তোমার ফ্যামিলি মেম্বার হোক, তুমি তোমার ফ্রেন্ডস হোক, তার সাথে ফোনে কথা বলো, তখন কি হয় তোমার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক সে কল করে, তখন কি হয় তার কাছে বিজি শোনায়। কারণ তুমি যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন কেউ যদি তোমার নাম্বারে কল করে তাহলে তো অনায়াসে তখন বিজি বলবে, স্বাভাবিক ব্যাপার তাই না? তো এর ফলে অনেক সময় দেখা যায় যারা রিলেশনশিপে আছে, তুমি ধরো তোমার বাবার সাথে বা মায়ের সাথে বা কোনো ফ্যামিলি মেম্বারের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছো, তখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার কাছে কল করেছে, তখন কিন্তু এই বিজি শোনায়। কারণ তুমি সেই কলটা কাটতেও পারো না, এমনকি তোমার গার্লফ্রেন্ডকে যে কেটে কল করবে তার উপায় থাকে না, তুমি পার্সোনাল কথা বলতে থাকো। তো তখন কি হয়, এরপরে তোমার যে যার সাথে রিলেশনশিপে আছো তার সাথে একটা ঝামেলা সৃষ্টি হয়। তখন তোমাকে বলে কি ব্যাপার, তুমি সবসময় এখানে ব্যস্তই থাকো নাকি? প্রথম একদিন হয়তো সেম প্রবলেমটা হয়, হয়তো 4-5 দিন পর সেম একই সমস্যাটা হয়, কারোর সাথে তুমি কথা বলছো তখন তোমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক তোমাকে কল করে, তখন সে বিজি শোনায়। তো এরকম কন্টিনিউ হতে হতে দেখা যায় যে তোমার যার সাথে রিলেশনশিপ আছে তার সাথে একটা মানে ঝামেলা সৃষ্টি হয়। তো এই যে ঝামেলা সৃষ্টি হয়, তো আজ থেকে আর হবে না, কারণ এই যে সমস্যাটা আজকে চুটকির মাধ্যমে সমাধান করে দেবো। কারণ হচ্ছে তোমাকে ধরো তুমি কারোর সাথে কথা বলছো, সে থার্ড পার্টি যার সাথে হোক, তুমি কারোর সাথে কথা বলছো, তোমার গার্লফ্রেন্ড যখন বা তোমার বয়ফ্রেন্ড যখন তোমাকে কল করবে তখন কি বলবে বলো তো? সুইচ অফ বলবে। তুমি কথা বলবে বিজি বলার দরকার, অথচ কিন্তু সুইচ অফ বলবে। তো দারুণ একটা টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে অনেকেই চায় যে আমার নাম্বারে যখন কল করবে, আমি যখন কারোর সাথে কথা বলবো, তো তখন অন্য কেউ যদি আমার নাম্বারে কল করে তখন যেন সেই কলটা আমার আরেকটা মোবাইল আছে সেই মোবাইলে ঢোকে, অর্থাৎ আমার মোবাইলে না ঢুকে তার কাছে যেন বিজিও না শোনায়, যেন অন্য নম্বরে কলটা ঢোকে। তো এটাই অনেকেও চায়। তো ফ্রেন্ডস, আজকে এটারও সহজভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের আজকে বুঝিয়ে দেবো, অবশ্যই তোমরা সম্পূর্ণটি দেখবে। তো চলো এখন মোবাইল স্ক্রিনে যাই, এরপর স্টেপ বাই স্টেপ দেখে নিই, লেটস গো। এর জন্য সিম্পলি স্মার্টফোনটা হাতে নেবে, এরপর সেটিংসে যাবে। আমি সেটিংসে আসলাম, সেটিংসে আসার পর উপরে সার্চ করবে কল সেটিং। তো সিম্পলি এখানে আমি সার্চ করে দিচ্ছি কল সেটিংস। তো এখানে অটোমেটিক দেখো চলে এসছে কল সেটিংস, সিম্পলি কল সেটিংস আসবে। এরপর এখানে একটা অপশন দেখতে পারবে কল ফরওয়ার্ডিং সেটিং। সিম্পলি এই কল ফরওয়ার্ডিং সেটিংটা তোমাদের স্মার্টফোনেও খুঁজে বের করবে, তোমাদের কিন্তু অ্যাডভান্স সেটিংয়ের ভেতরেও থাকতে পারে। তো সিম্পলি এই কল ফরওয়ার্ডিং সেটিংয়ে টাচ করবে, টাচ করলাম। এরপর তোমাদের যদি দুটো সিম থাকে তাহলে সিম 1 সিম 2 শো করবে, যেহেতু আমার স্মার্টফোন একটাই সিম, দেখতে পাচ্ছ একটাই সিম, তাই এখানে একটা সিমেরই কিন্তু শো করছে। এরপর বলছে ভয়েস কল না ভিডিও কল তুমি ফরওয়ার্ড করতে চাইছো, তো সিম্পলি তোমাদের ইচ্ছা মতো যেটা খুশি সেটা টাচ করবে, একই অপশন আসবে এখানে। তো সিম্পলি তোমরা কি এখানে জাস্ট ভয়েস কলটা সিলেক্ট করবে, ভয়েস কলটা সিলেক্ট করার পর এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে, কল সেটিং জাস্ট রিডিং সেটিংস। তো সিম্পলি একটু ওয়েট করতে হবে। দেন দেখো এখানে 4টা অপশন শো করছে, সিম্পলি তোমরা কি করবে হোয়েন বিজি এখানে টাচ করবে, টাচ করে দিলাম। এরপর দেখো এখানে নাম্বার হোয়েন বিজি, অর্থাৎ এখানে একটা নাম্বার তোমাকে কিন্তু দিতে হবে। এবার কথা হচ্ছে তুমি এখানে কি নাম্বারটা দেবে, দেখো এখানে সিম্পলি তোমার এমন একটা নাম্বার দেবে যে নাম্বারটা হয়তো তোমার ব্লক আছে, যে নাম্বারটা হয়তো অনেকদিন আগেকার, সেটা হয়তো মানে খারাপ হয়ে গেছে নাম্বার। তো উল্টো পাল্টা যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে যে নাম্বারটা মানে চালু নেই, বুঝতে পারছো? যে নাম্বারটা চালু নেই সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে, সিম্পলি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে যেটা চালু নেই। এরপর টার্ন অন করবে, টার্ন অন করলে কি হবে, যখনই তুমি বিজি থাকবে তখন কি হবে এই নাম্বারে অটোমেটিক কল যাবে, আর তখন বলবে যে নাম্বারটা সুইচ অফ আছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যখন তোমাকে কেউ কল করবে তখন সিম্পলি তখন তাকে বলবে যে সুইচ অফ আছে, কারণ এই যে যখনই তুমি বিজি থাকবে এখানে উল্টোপাল্টা একটা নাম্বার দিয়ে দেবে। তোমার যদি এমন কোনো নাম্বার থাকে যেটা বন্ধ হয়ে গেছে সেই নাম্বারটাও তুমি দিতে পারো। তখন কি হবে, যেই তোমাকে কল করুক তখন তাকে বলবে যে তুমি সুইচ অফ রয়েছে, অথচ তুমি অন্য কারোর সাথে তখন কথা বলছো। দারুণ একটা টিপস। এছাড়াও এখানে আরেকটা জিনিস খেয়াল করো, অনেকেই চায় যে আমি যখন আমার নাম্বারে আমি অন্য কেউ যখন আমাকে ফোন করবে তখন আমি ব্যস্ত থাকবো, তখন আমার নাম্বারে অন্য কেউ যদি কল করে তাকে যেন বিজি না শোনায়, তখন যেন আমার অন্য একটা স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে যেন আমার এই কলটা ফরওয়ার্ড হয়ে যায়। তখন কি করবে, সিম্পলি দেখো অলওয়েজ ফরওয়ার্ড এখানে টাচ করবে। অলওয়েজ ফরওয়ার্ডে টাচ করার পর এখানে সেই নাম্বারটা দেবে যে নাম্বারে কলটা যাবে, অর্থাৎ তুমি এই যে স্মার্টফোনটা রয়েছে এই স্মার্টফোনে যখন তুমি কারোর সাথে কথা বলবে তখন অন্য কেউ যখন এই নাম্বারে কল করবে তখন তাকে বিজি বলবে না, এই যে এখানে তুমি যে নাম্বারটা দিয়ে টার্ন অন করবে সেই নাম্বারে কিন্তু কলটা ফরওয়ার্ড হয়ে যাবে। এছাড়াও এখানে দেখো একটা আইকন রয়েছে মানুষের আইকন, এখানে টাচ করেও তুমি তোমার
ফোন বুকে যে নাম্বারগুলো আছে স্মার্টফোনের সমস্ত নাম্বারগুলো শো করবে, সেই নাম্বারটা এখানে কিন্তু দিয়ে টার্ন অন করলেও সেই নাম্বারে কিন্তু কল চলে যাবে। এছাড়াও এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হোয়েন আনআনসার্ড, অর্থাৎ তুমি যদি এখানে চাও যখন তোমাকে কেউ কল করে তুমি উত্তর দিতে পারো না তখন অন্য নাম্বারে কল যাবে। এরপর নিচে দেখো একটা অপশন রয়েছে হোয়েন আনরিচেবল, অর্থাৎ তোমার স্মার্টফোনে যখন নেটওয়ার্ক প্রবলেম থাকে, নেটওয়ার্ক থাকে না, অনেক সমস্যা থাকে, তখন তুমি যদি এই যে এখানে টাচ করে একটা নাম্বার এখানে দিয়ে টার্ন অন করে দাও, তখন কি হবে তোমার যে নাম্বারে নেটওয়ার্ক থাকবে না, কোনো প্রবলেম থাকবে, তখন সেই নাম্বারে কল না এসে যে নাম্বারটা এখানে দিয়ে টার্ন অন করবে তখন কি হবে সেই নাম্বারে কলটা চলে যাবে। তো দারুণ একটা টিপস। তো ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।